নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, সজনে শাকের ভাজা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার নতুন বন্ধুদেরও আমি একই কথা বলবো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন আমি রান্নাটা শুরু করি। সজনে শাকের গুণাগুণের সম্পর্কে আমরা অনেকেই জানি। তো এই সজনে শাক ভীষণ উপকারী। তো আজকে আমি তার জন্য গোটা বাগান খুঁজে বের করলাম সজনে শাক। এখন চলুন সজনে শাকটা আমি রান্না করে ফেলি। তো এখন আমি সজনে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং সজনে শাকটাকে এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। এখন আমি নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি কালো জিরে, আর নিয়েছি কালো জিরের ভাই সাদা জিরে, আর নিয়েছি পেঁয়াজ, আর এখানে রসুন নিয়েছি। রসুন কোয়াগুলোকে এইভাবে লম্বা লম্বি করে আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি থেঁতো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করব। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। এবার শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম। এরপর দিয়ে দিচ্ছে এই কাপের 1 কাপ জল। জলটা দিলাম এই কারণে, শাকটা অনেকটা শক্ত লাগে, তার জন্য জল দিয়ে সেদ্ধ করে নেব, দিলে অনেকটা নরমও হবে। তো বন্ধুরা, এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। এরপরে দেখুন বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং শাকের জলটা শাকের সঙ্গেই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ভালো করে শাকটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপর কড়াই ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে আমি গরম করে নেব। এখন আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আর যখন ভাত খাবো তখন এই শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা আর গরম ভাত দারুণ লাগবে। তো বন্ধুরা, শুকনো লঙ্কা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন তুলে নিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দিচ্ছি সাদা জিরে। তো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ওই যে থেতো করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। তো বন্ধুরা, রসুন দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন রসুন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আর কাঁচা লঙ্কা চেরা দিয়েও ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এরপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি সেদ্ধ করে রাখা সজনে শাক এবং সজনে শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলেই সজনে শাকের ভাজাটা খেতে ভালো লাগে, আর শাকটা অনেকটা নরমও লাগে আর খুব টেস্টি লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সজনে শাকের ভাজা একদিন বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। দুপুরবেলায় গরম ভাতে সজনে শাকের ভাজা অসাধারণ লাগে। তো বন্ধুরা, খুব খেতে ভালো লাগে। আপনাদের আমি এটা বলে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই আপনাদের একদিন রান্না করে খেতে হবে, তাহলে বুঝতে পারবেন সজনে শাকের এই ভাজাটা কেমন লাগে। তো আমি এখন সর্ষে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে শাকের ভাজাটা নামিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, আপনাদের অবশ্যই এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবসময়ের জন্য আমি বলি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, শাকের ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। আর গরম ভাতে কিন্তু এই সজনে শাকের ভাজা, কাঁচা লঙ্কা
আর শুকনো লঙ্কা ভাজা অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে